কোথায় যেন পড়েছিলাম, একই গ্লাসে দুজনে শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে। চুমুকে চুমুকে ভালোবাসা। তাই তাহলে চলো শেয়ার করে খাই। আচ্ছা, আর কি করলে ভালোবাসা বাড়ে? তিনজন মিলে খাইলে ভালোবাসা আরো বাড়ে। চুমুক দে। আপনি কেন খাবেন আমাদেরটা? আগে তো আমি খাইতাম। মানে মানে তুই যেখানে বসে আছো সেখানে আমি বসতাম আগে, এরকম জুসের মধ্যে 2টা স্ট্র দিয়ে খাইতাম, বহুত ভালোবাসা বাড়াইছি। এই আপনি আমাকে এইভাবে তুই তুই করে কেন কথা বলছেন? তুই কে যে তোর আপনি করে বলতে হইব? আমি অরিন। অরিন মরিন যাই হস, আগে বল তোদের রিলেশনশিপ কয়দিনের? 4 দিন। গেছস কোথায়? ফ্ল্যাটে নিয়ে জানে? না, বলেছে আজকে নিয়ে যাবে। ওর ফ্ল্যাটটা নাকি অনেক সুন্দর, ঘোরাতে নিয়ে যাবে। কত সুন্দর ঘুরায় দেখাবে না? তোর ফ্ল্যাটে নিয়ে কি করবে কি বুঝোস না তুই এগুলা? আপনি কে? আপনি কেন এসে বলছেন আমাকে? কারণ আমি ওর গত মাসের গার্লফ্রেন্ড আর তুই তো সেই মাসের। কি? জি, এই বাটপার প্রত্যেক মাসে নতুন নতুন মেয়েরে টার্গেট করে, তারপর প্রেমের জালে ফাঁসায় ওই ফ্ল্যাট দেখানোর নাম করে মেয়েদেরকে ফ্ল্যাটে নিয়ে যায়, নিয়ে মেয়েদের সর্বনাশ করে। ওই তো 1 নম্বরের লুচ্চা। আর তুই কি করবি না করবি তোর ব্যাপার। দেখো তুমি তো আমার ছোট বোনের মতো, তোমার যদি বড় ভাইটাই থাকতো তোমার কিন্তু এমনি বুঝাইতো, বুঝো নাই? এখন তুমি কি করবা তোমার ব্যাপার। দেখো তুমি কিন্তু খুব বেশি বেশি করতেছ। ওর ভাগ্য ভালো যে চলে গেছে। ও যদি থাকতো ওর একটা উচিত শিক্ষা দিয়ে দিতাম আমি। আসলে দোষটা আমাদেরই হয়েছে, রেস্টুরেন্টে আসাই উচিত হয়নি। তুমি তো বললা যে খেয়ে দিয়ে এনার্জি পাবো তখন ফ্ল্যাটে যাবো, ফ্ল্যাটে গেলেই ভালো হতো। চলো আমরা ফ্ল্যাটে চলে যাই। আরো একটা ব্রেকআপ করে দিল। তিশার বাচ্চা তিশা, তুই আমার যতই ব্রেকআপ করাস তবে তা হাত পোলার সাথে আমি প্রেম করবো না। এই পড়া সেই পড়া স্মৃতি বাবার ঝাড়া সবই করা যে শেষ, এত কিছু করে বাকি তবু তো দেয় না ধরা, প্রেমিকাও রেস্টলেস। না 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 উপায় তো নাই, কাজে আসবে না কোনো ধোকা। এ যে দুষ্ট প্রেমিকা, এ যে দুষ্ট প্রেমিকা, এ যে দুষ্ট প্রেমিকা, এ যে দুষ্ট প্রেমিকা। দুষ্ট প্রেমিকা। আচ্ছা আমি না বুঝি না, এই ছেলেটা তোর এত অপমান করে তারপরে তুই ছেলে পিস পিস ঘুরতেছস, আবার আজকে মিষ্টি নিয়ে আসছস। তুই এত বেহাইয়া কেন? আরে মিষ্টি তো নিয়ে আসছে ওকে পটানোর জন্য। পটানোর জন্য মানুষ ফুল নিয়ে আসে, দামি দামি গিফট নিয়ে আসে, তুই আর মিষ্টি নিয়ে আসছস? আরে এইটা যেমন তেমন মিষ্টি না তো, এটা পড়া মিষ্টি, কাছে আসার মিষ্টি, খাইলেই বস। আরেকবার কলিং বেল দে। কি চাই? হ্যাঁ করো। হ্যাঁ করবো কেন? তাতে কোনো সমস্যা নেই, সব দাঁত ঠিক আছে। 2টা দাঁতের সমস্যা ছিল, ক্যাপ পরাইছি। আরে দাঁতের কথা বলতেছি না তো, মিষ্টি খাওয়ার জন্য বলতেছি। করো মিষ্টি। মিষ্টি খাই না আমি, দাঁত শিরশির করে। তোমার টুথপেস্ট কি লবণ নাই? পেস্টে লবণ আছে না হলুদ মরিচ আছে সেটা আমি বুঝবো। যাও। না না শোনো শোনো। আরে ভাইয়া খান না, এটা তো পড়া মিষ্টি। কি? পড়ার মিষ্টি, পড়ার। আমাদের ছোট্ট বন্ধু পরীক্ষায় পাশ করছে, খুব ভালো রেজাল্ট করছে, এই জন্য মিষ্টি নিয়ে আসছি। পাস করছিস মানে? তুই কি পড়তি? তুই কি পাস করছিস? আমি 4 বছর পর ম্যাট্রিক পাস করছি। খুব ভালো হয়েছে, বিদায়। না 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 প্লিজ একটা মিষ্টি খাও। আরে না আমি খাবো না মিষ্টি। ছোট মানুষ মন খারাপ করবে, একটা খাও না। আচ্ছা ঠিক আছে দাও। আমি খাওয়াই দিই। আচ্ছা দাও, আমি খাইতেছি। আমি খাওয়াই দিই না প্লিজ। ছাড়ার মিষ্টি না, মজা। তুই এটা কি করলি? মিষ্টি খেয়েছি কেন? পাশে মিষ্টি খাবো না, মজা তো। আরে, মিষ্টি তো তোর জন্য আনি নাই, মাহিনের জন্য আনছি। আচ্ছা হয়েছে, একজন খাইছে, এখন যাও। না 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 মাহিন তুমি একটা মিষ্টি খাও। তুই খাবি তোর না? দেখ একটা সাদা দিবেন আমাকে। তুমি খাইছো না? খাইছি মিষ্টি, এখন যাও। আর এই বাকি মিষ্টিগুলো রাইখা দাও, রাতে খাওয়ার পরে একটা, আর ঘুম থেকে উঠার পরে খালি পেটে একটা খাবা। মাহিনকে খাওয়াও। হ্যাঁ মিষ্টি খাস নাই মনে হয় কোনোদিন, হাবাইতার মতো করতেছিস। খেয়ে নিও। এবার দেখ
গাড়ি কাছে আনার জন্য খাওয়াইলি আর কে কাছে আসে? আরে যে খুশি সে কাছে আসুক, অরিজিনালটার উপর কাজ করলে হইছে। দোস্ত আমার না খুব নার্ভাস লাগতেছে। আরে টেনশন নিস না তো। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। কিসের রাজি? তুমি হাঁটু করে প্রপোজ করতে বসলা না, আমি রাজি আছি। আরে আমার জুতার ফিতা খুলে গেছে, আমি ফিতা লাগাই দিচ্ছি। এই শোনো, তুমি নিয়ম করে মিষ্টি খাইছিলা, আমাকে তোমার এখন কেমন লাগতেছে? খুবই বিরক্ত লাগতেছে, খুবই মেজাজ খারাপ লাগতেছে। তুমি যে পচা মিষ্টি খাওয়াইছো, পচা মিষ্টি খেয়ে মিতুল পুরো অসুস্থ হয়ে গেছে। ও বিছানা থেকে উঠতে পারতেছে না কারণ ও বেশি মিষ্টি খাইছে। আমি অল্প খাইছি, অল্প অসুস্থ হয়েছি। ফালতু। কি কেমন লাগে? আচ্ছা আচ্ছা বাবা, আমার প্রতি তোমার মনের ভিতর কোনো ফিল হইতেছে না? হ্যাঁ, ফিল হইতেছে। আমার যে ফিল হইতেছে, মিতুলেরও তাই ফিল হইতেছে। আমাদের ইচ্ছা করতেছে তোমাদের দুজনকে মারতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু তোমরা তো বাড়িওয়ালা, তোমাদের মারতে পারবো না। মারলে দেখা গেছে আমাদের বাসা থেকে বের করে দিচ্ছ। শোনো, একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, এরপর যদি কোনো গিফট দিতে চাও, কিছু খাওয়াইতে চাও, টাকা দিবা, আমরা কিনা খাবো। আর নাহলে ব্র্যান্ডের জিনিস খাওয়াবা, ফালতু জিনিস খাওয়াবা না। আর তুই, আমার তো মনে হয় না তুই পাস করছিস। তুই পাস করলে তোর মিষ্টি খেয়ে আমরা অসুস্থ হইতাম না। ফালতু পড়াশোনা কর, রাস্তাঘাটে না ঘুরে, অসভ্য গোলা। কেমনটা লাগে? 7,000 টাকা দিয়ে মিষ্টি আনলাম, মিষ্টি তো কোনো কাজই করলো না। 7,000 টাকা 1 কেজি মিষ্টি? কি কছে গুলা? আরে মিষ্টির দাম তো 250 টাকা, আর বাকি টাকা ফুয়ের জন্য নিছে। দোস্ত তোমারে চুনা লাগাই দিছে গো। আমি এটা বুঝতেছি না, তোর মতো মেয়ের চুনা লাগাইলো কেন, টুপি পরাইলো কেন, এটা দেখো। মাহিনে পরে দেখতেছে, আগে ওরে শাস্তি করি। আচ্ছা আবা আবা আমার মাফ করে দেন। মাফ করুম মানে? আবা। তুই আমারে বুয়া মিষ্টি দিছিস, কত বড় সাহস! আমার জানের পেট খারাপ হয়ে গেছে, তুই সত্যি করে কার থেকে মিষ্টি পড়াইছ? সত্যি করে কোন? আপা, কারাগার থেকে মিষ্টি পড়া আমি দোকান থেকে আইনা আপনার পড়া মিষ্টি করে দিয়ে দিচ্ছি। আপা মাফ করে দেন। আপা এই দর না রে দর। এই আপা, তুই দোকান আপা মারেন না। আপা, আপা, চিনা চিনা আমারে চিনা, হ্যাঁ? আমি কই যা তুই কোন? শোন, আমরা ভিতরে যাইতেছি, বাইরে থেকে সুন্দর করে তালা দিয়ে দিবি, একদম বিরক্ত করবি না। আর কেউ যদি খুঁজতে আসে বলবি মাহিন বাসায় নেই, ঠিকঠাক? কি কস? কিসে তোর? কি কস? হ্যাঁ হ্যাঁ কি? কি কি কস? কই কিছু না, মাইন কই? কাজে ব্যস্ত। আচ্ছা চল। আমি 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 এসেছি, আমি এখন। দেখ, বাসা ভাড়া দিছি ঠিক আছে, কিন্তু বাসার মধ্যে কিন্তু নেশাবানি করা যাবে না, হ্যাঁ? করলে খবর আছে। করি না। যা দুষ্টু। যা দুষ্টু। কথা তো মিললো না। যা দুষ্টু। হ্যাঁ কি ভিতরে কে? হ্যাঁ, ভিতরে কে? ভিতরে মাহিন নাই। মাহিন বলছে মাহিন ভিতরে নাই। মাইন বলছে মাহিন ভিতরে নাই না? মাইনের সাথে কে? মাইনের সাথে কে ভিতরে ঢুকছে? হ্যাঁ, মাহিনের সাথে যা দুষ্টু। মাহিন মেয়ে নিয়ে ভিতরে ঢুকছে, দরজার মধ্যে তালা মারছে। চাবি দে, চাবি দে। চাবি দিলে মাহিন মেরে ফেলবে। চাবি দিয়ে মেরে ফেলবে। চাবি বাইর কর, চাবি বাইর করবি? বাইর কর। চাবি দিলে ইয়ে তুই চাবি দে আগে। হ্যাঁ চাবি দে। তিশা তিশা তিশা। আল্লাহ, কোন বিপদ ভগবান! কেন, কি হয়েছে? আরে মা চলে আসছে। মানে মা চলে আসছে? মানে তুমি না তুমি এখানে একা থাকো, মা আসছে কেমনে? আরে মা তো থাকে না, এখন আসছে, এখন কি করবো? কি করবো এখন? এক কাজ করতে বলো 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 বলো, কই বলাবো আমি? দরজা খোলার সাথে সাথে কিচ্ছু একটা দৌড় দিবা, কেউ যদি ধরতে না পারে, ঠিক আছে? দৌড় দিব মানে? হ্যাঁ, রেডি থাকো, রেডি থাকো, রেডি থাকো।
মানে তোমার কাছে রাজনীতি আনছি। আন্টি মানে এই আমি কার আন্টি লাগি তোর আন্টি লাগি মাইন বলছে আপনি ওর মা। আমি বলে মাহিনের মালিক ওই আমার কোন অ্যাঙ্গেল থেকে মাহিনের মা মনে হয় আমি জানি না কতদিন ধরে চলতেছে কি কতদিন, প্রেম কতদিন ধরে চলতেছে 4 দিন ধরে। 4 দিন কোন আইছস রুমে বেশি করে না, মাত্র যা শুধু বসছি। মাত্র আইছস আর যদি তুই কোনোদিন এই এলাকায় দেখছি তোরে পিস 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 কয়দিন আর মাহিনের এরকম গার্লফ্রেন্ড তুই ভাগাবি, দেখবি একদিন একদিন ঠিকই কিছু করে বসছে। একটা সলিউশনে যা। ঠিক বলছস সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না, এবার আঙ্গুল বাঁকা করতে হবে, বুঝিস নাই? এইবার একদম ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশনটা কি? ওয়েট অ্যান্ড ওয়াচ এইবার আমি কি করি। ওকে। আরে ঝামস টাকা তুই কোনি ঝাম তুমি এখানে তুই বস্তার ভিতরে কে কি আরে খোল বস্তা খোল মিতুল্লা তুই বস্তার মধ্যে কেমনে ঢুকলি? আমি ঢুকছি নাকি? আপনারা তো ঢুকেছেন আমারে। তো তোরে বস্তায় ঢুকাইছিস তুই কিছু বলবি না? আওয়াজ টাওয়াজ দিবি না? আমি তো করছিলাম, আমি অনেক জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছি। আমি বলছি যে বুঝি না তো কি কর আমি অনেক ভেবেছিলাম তো, এবার ভয়ে গলা দিয়ে আওয়াজ বেরোয় না। আমি বলছি যে কে আছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কেমনটা লাগে? তোরে বস্তায় ভরে কই নিয়ে যেতেছো তোমরা? আরে ওরে না, তোমারে নিয়ে যাওয়ার কথা ছিল। তোমাকে বস্তায় ভরে কিডন্যাপ করে কাজী অফিসে নিয়ে যাব, তোমার আজকে আমি বিয়ে করব। মা বাড়ি আবদার আমার বস্তায় ভরে কাজে অফিসে নিয়ে বিয়ে করবে। এত সোজা? আরে বাইর কর, আরে ঢুকা। আজকে বিয়ে করব। এই, তুমি কই যাও? এই ফাজিল, কি হবে? তুই আবার বস্তায় ঢুকতেছিস কেন? আমি রাজি। রাজি মানে? মাইন তো পলাই গেছে, কাজে বেশি নিয়ে যায়, আমি বিয়ে করতে আমি রাজি। কারে বিয়ে করবি তুই? আর না মানে একজন হইলেই হয়। একদম খুশি দিয়ে নাক ফাড়াবো হাজির। আরে দেখ কি রে, মন খারাপ কেন? মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ কেন তুই জানোস না? কি হয়েছে? কত চেষ্টা করলাম মাহিনরে পটানোর, কোনোভাবেই ছেলেটা পড়তেছে না। এত কিছু করলাম, একটাবারের জন্য একটু পয়টা যাইতি। মানে আলাদিনের চেরাগ যদি আমার কাছে থাকতো, তাইলে আমি 3টা ইচ্ছাতেই বলতাম মাহিনরে দাও মাহিনরে দাও মাহিনরে দাও। দোস্ত দেখ, আমি একটা জিনিস দেখছি যেটা তোর কপালে নাই, তুই শত চেষ্টা করলেও পাবি না। তুই এক কাজ কর, ওরে তোর লাইফ থেকে লাথি দিয়ে বাইর করে দে, বুঝছিস না? ওর চ্যাপ্টারটাই ক্লোজ, দেখবি তুই খুব শান্তিতে আসিস। ঠিক কথা বলছিস। হ্যাঁ আমি কেন ওর পিছু পিছু ঘুরুম? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি ওর জন্য যেই এফোর্ট দিছি, অন্য কোনো ছেলের উপর যদি এফোর্ট দিতাম, অন্য ছেলেরা আমার মাথায় নিয়ে নাচতো। ও তো আমার ডিজার্ভই করে না। মানে আমি যে লম্বা চওড়া সুন্দর হ্যান্ডসাম, মানে সুন্দর দেখতে, ও আবার ডিজার্ভ করে না। বাদ, চ্যাপ্টার ক্লোজ। দ্যাটস মাই গার্ল, আই Yes. অ্যাপ্রিশিয়েট। একটা বুদ্ধি পাইছি, লাস্ট বারের মতো মাহিনের সাথে মনে করছে আমি তুই জীবনেও মানুষ হবি না, বুঝছিস? তুই আজীবন ছাত্র থেকে যাবি, তুই যে বেহাইয়া থাকবি। ভাই তোর যা খুশি তুই তাই কর, তুই আমার আর ইনভলভ করিস না। আল্লাহর রাস্তায় তুই আমার মাফ করে দেবে। কলি দোস্ত। আরে এইবারেরটা কাজ হবে দোস্ত, বুঝতেছস না কেন? এইবার কাজ হবে, এবার শিওর শট। ও আন্টি গো, আন্টি সর্বনাশ হয়ে গেছে গা। ও মাই গো,
তুমি কেডা? আর আমি কেটে সেটা পরে বুঝবেন। আপনার ছেলে তো সর্বনাশ করে ফেলছে, তারে বাঁচান। কে রে? আমার ফুতির আবার কি তো হইতো? কোন আগে আমার লগে ফোন কত হইছে, কইছে বালা আছি মা, তুমি বালা থাকতেছে, বালা হইরা কাই হইছে। আরে শরীর স্বাস্থ্য তো ভালোই আছে, কিন্তু সে ঘটনা ঘটায় ফেলছে অন্য জায়গায়। মানে কোন ধরনের ঘটনা ঘটেছে আমার একটু বাইঙ্গা না করে আমি কেমবা বুঝবাম? আপনার ছেলে সংসার পাতাইছে। ও মায়া গো, আমি তো সারা দিন মান সোহাল সন্ধ্যা কালি ফুতরে কই ফুতরে একটা বিয়া হর একটা বিয়া হর, আমি তো বউ দেখতে মরি, আমার ফুতে তো রাজিও না। অঙ্কে সংসার করতেছে কেডা গো? মেয়েটা কেডা? মেয়ে হইলে তো ভালোই হইতো, আমি নিজে আপনার জন্য মিষ্টি নিয়ে আসতাম। সে তো মেয়ে না, ছেলের সাথে সংসার পাচ্ছে। না 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 গো, এটা কি করতেছো তুমি? মনে ভুল জায়গাতে আয় ফুটছো। আমার ছেলে জীবনে এই কাম করতো। আপনি বিশ্বাস করতেছেন না? আরে আমগো বাসায় ভাড়া থাকে, আমি কি না যাই না আসছি? মিতুল নামে একটা ছেলের সাথে সে সংসার করতেছে। আমরা মিতু হ্যাঁ। এত এর বড় দুস্থ বন্ধু, হ্যাঁ রে সারে এক পাও লড়ে না। আন্টি আপনি বুঝতেছেন না, উপরে উপরে দোস্তানা, নিচে নিচে জানে জানা। তারা সবাইই বলে তারা দোস্ত, কিন্তু আসলে দোস্ত না, দিলে দিলে কানেকশন। আরে আমি কি না যাই না আপনারা জানাইতে আসতাম? আর আপনি যে বললেন এত মেয়ে দেখাইছি সে রাজি হয় না, রাজি হইব কেমনে? সে তো মেয়েদের প্রতি ইন্টারেস্টেড না, সে ছেলেতে আসক্ত। বললা গো, হাসা হাসা যদি এই ঘটনা ঘটে আমি সমাজে কেমবা মুখ দেখাও? আমার বেমাইছে সেট দিব কালি। আল্লাহ গো, আমার বাঁচা। আন্টি গো, হাই উতাস করে কোনো লাভ নাই, এখন তাড়াতাড়ি চলেন। তারা এখন বিয়ে শাদী করে নাই, তাদের কাজ কান। আসেন আসেন। ওই কি আটকায়? আরে আপনি আমার সাথে চলেন, তারপর বাকিটা দেখতেছি। আসেন আসেন। কামড়টা বদলাইলো। আপন নিয়ে আসেন, আপনি ওইখানে কি হয়ে যেতেছে আপনি বুঝতেছেন না? তাড়াতাড়ি আসেন। কালি ব্যাগটা লই। হ্যাঁ ব্যাগ নেন, কয়দিন লাগে বুঝা যায় না। তাড়াতাড়ি গুছান। বাইর করেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। করতেছি তোমার। কেমন আছেন মা? তুই আমার ফাদর করে, আর তুই কোন আক্কেলে আমার মা ডাও? আমি তোর কোন জন্মের মা লাগি? মাহিনের মা মানে তো আমার মা। মা অক্ষরে সুপ্তা আমার ফুতে কো। ও তো ভিতরে। এই মাহিন, এই দেখো কে আসছে। এই তুই ডাউস কে আমার ফুটছে? মাহিন, ও মাহিন। ব্যাগটা আমি মাহিন দেখ, মা আসছে। মাহিন, ও ফুট, কই রে তুই? মাহিন দেখ, মা আসছে। এই তোর না কথা কদম না হচ্ছি, অক্ষরে চুপ থাকবে। ও ফুট, তুমি আসছো হঠাৎ করে? কই, আমার তো ফোনে বললাম না। সমস্যা হয়েছে নাকি? সমস্যা কে রে? মা ফুতের কাছে আইবো, আর লেগে ফোন করে আউন লাগবো। আসছো, খুব ভালো হয়েছে। ব্যাগট্যাগ রাখো, ফ্রেশ হও, আসো। মা, আপনি কি কি খাবেন আমাকে বলেন, আমি আপনার পছন্দের রান্নাগুলো আজকে করবো নিজ হাতে। আমি কিচ্ছু তাকাইতাম না, আর তুই আমার লাগে রানতে হেরে। হ্যাঁ, আমার ফুট আছে না, আমার ফুট রাইন দেখা হইব, আর আমার যেটা মরলো আমি নিজে রাইন দেখাম। খবরদার করে তুই কোনো কিছু রানতে না। মা, আমি তো রান্না করতে পারি না। ওই রান্না করে, ওই তো ঘর সামলায়। গারো দোষ করে আন্টি বউয়ের দায়িত্ব পালন করে, বুঝেন নাই? আবার দেখেন কেমন ফুসে। তোরা কানে কানে অতটা কি কথা কও? ওই যে মা, ওরে বলতেছিলাম যে তুমি কি কি পছন্দ করো অপছন্দ করো। ও তো রান্না করবে না। মা, আমি আপনার জন্য এক গ্লাস লেবু শরবত করে নিয়ে আসি। নিয়ে আয়। ঠান্ডা পানি খেলে, আমি গরম পানিও খাইতাম না। এই মাহিন, আমি আমার মাথাটা যেন কিরম ঘুরতেছে। তুই আমার শুই থাকছে না, খবরদার করলাম। আমি ধরছি। আচ্ছা মা, তোমার কি অসুস্থ লাগতেছে? না, আমি অফ করে সুস্থ। হ্যাঁ, অঙ্কাকে অসুস্থ লইব, আমার কত কাজ কাম আছে না, কাজ কাম শেষ করবা ফরেন। আমি সুস্থ, আমি অফ করে সুস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি পানি নিয়ে আসতেছি তোমার জন্য। এই শোন, এই তুই যাস কেলের ফিসে ফিসে, আমার ফুত আমার লাগে পানি আনবো, তুই কোন কেলের ফিসে যা। অফ করে করলাম। আন্টি আসেন, বসেন। বস। মাথাটা টিপে দেবো মা? খবরদার, তারপরে মাথা টিপবো আমার, সাবাস কত খাই। পানিটা তাড়াতাড়ি আন রে ফুত। এই বহিন, টাইট বই থাক, ও ডাকছে। টাইট বই থাক। ডাক।
আরে সাই থামো। আর কি সমস্যা, কি রিকশা থামাই দিছো কেন? সমস্যা অনেক। তোমার সমস্যা শোনার আমার টাইম নাই, আমার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, যাইতে হবে, সরো। আই চলো। কি এমন জরুরি কাজ তার? সারাদিন বখাটে ছেলেদের মতো ঘুরে বেড়ায়, টোটো করে আবার আসে জরুরি কাজ দেখাইতে। দেখো একদম উল্টাপাল্টা কথা বলবা না, উল্টাপাল্টা কথা শোনার সময় নাই আমার। আমারও রুচি নাই তোমার সাথে কথা বলার, কিন্তু আমার মা রে আমাদের বাসায় আনছো কেন? তোমার মতলবটা কি? বুঝলাম না, তোমার মারে আমি বাসায় নিয়ে আসবো কেন? তোমার মা তোমার বাসায় আসছে, এটা তোমাদের ব্যাপার, আমার মাঝখানে টানতেছো কেন? মাঝখানে টানতেছি কারণ তুমি অনেক চেষ্টা করছো আমাকে ফাঁদে ফেলার, পারো নাই। এখন আমার মাকে নিয়ে আসছো, ভাবছো যে আমার মা এসে আমাকে ফাঁদে ফেলবে না? সম্ভব না। আমার মা শহরের কোনো মেয়েকে পছন্দই করে না, আর তোমার মতো ছেলেকে তো প্রশ্নই আসে না। এই জন্যই বলে মানুষের উপকার করতে হয় না, উপকারীর ঘাড়ে লাথি। তো কি এমন উপকারটা করছো শুনি? শোনো, আমি আর কলি মোড়ের চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম, হঠাৎ করে দেখে একটা বয়স্ক মহিলা জনে কি জানি জিজ্ঞেস করতেছে। তো দেখা মায়া লাগলো, বললাম কি হয়েছে আন্টি, কি সমস্যা? বলে যে এই যে আমার ছেলে মাহিনের ঠিকানা সে খুঁজে পাইতেছে না। আমি বললাম মাহিন টাহিন সব তো আমি চিনি না, গোনাই ধরি না। পরে বললো যে না ঠিকানাটা দেখো তো। ঠিকানা দেখলাম আমার বাসার ঠিকানা। ও, তারপর আমার মাকে বাসায় নিয়ে আসলা, তাই না? জি না, আমার এত ঠেকা পড়ে না, আমি তার কোনো হেল্পই করতে চাই নাই। পরে দেখলাম যে বয়স্ক মানুষ কান্নাকাটি করে বলতেছে সকাল থেকে আমি কিছু খাই নাই মা, হাইটা ঠিকানা খুঁজতেছি। আমি দেখে মায়া লাগলো, বাসায় নিয়ে আসলাম, এই তো। আর এই মিথ্যা কথা বলবা না, আমার মা এর আগে গ্রাম থেকে 3 বার বাসায় আসছে, সে এখন চিনে না, তাই না? হইতে পারে না, বয়স্ক মানুষ বুইলা যাইতেই পারে। তুমি কি ভাবছো মাকে বাসায় নিয়ে আসবা আর আমি কোনো গার্লফ্রেন্ড বাসায় নিয়ে আসতে পারবো না, তাই না? আমার অনেক বন্ধুর বাসা আছে, আমি সেইখানে গিয়ে ডেট করব, দেখি তুমি কিভাবে থামাও। তুমি যদি বাড়িওয়ালার মেয়ে না হইতা না, একদম জুতো দিয়ে পিটাইতাম ইচ্ছা মতো। এই জুতো দিয়ে পিটাইতি মানে কারে জুতো দিয়ে পিটাইতি? হ্যাঁ, আমার কি জুতো নাই রে? হ্যাঁ, তোরে আমি মারতে পারি না, বেয়াদব কই। এই তুই রাস্তাঘাটে চিৎকার করে দে, একদম শেষ করে দে। কি শুরু করছেন আপনার রিক্সা থামায়? এ ভাই, আমার ভাড়া দেন, আমার রিক্সা তো দেওয়া লাগবে না। ভাই ভাই তোর কাছে, হ্যাঁ? আমার কোন অ্যাঙ্গেল থেকে ভাই লাগে? হ্যাঁ আপা কো। আপনি সব অ্যাঙ্গেল থেকে ভাই লাগে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপা আমার ভাড়া দেন, আমার রিক্সাটা দেওয়া লাগবে না। পরে সারাদিন আপনার দুজন মিলে কিস্তি দিবেন। তোর এই ভাঙ্গা রিকশায় আমি যাইতাম না, নে ধর। আর তোরে দেখো আমি দেখবো কি করতে পারোস। ভাই মায়া মশলা লাগতে যায় না, এরা কিন্তু খুব খারাপ। একদিন আমার বউর আমি পিটাইছিলাম, ভাবছিলাম মনে শান্তি পামু, মনে শান্তি পাইছিলামও, কিন্তু আমার বউ কি করলো, পুলিশ লয়ে এলো। বাইরে ভাই পুলিশ আইয়া আমার ইচ্ছা মতো পিটাইলো, তারপর কোর্টে চালান করে দিল, 3 বছরের জেল হইলো। জেল থেকে বাড়াইলাম, ভালো একটা চাকরি করতাম, যে অফিসে চাকরি করতাম ওই অফিসে গেলাম। তারপর বস আমার কইলো কোনো দাগি আসামিকে আমাদের অফিসে রাখা হবে না। তারপর ভাই আমি বিভিন্ন অফিসে গেছি, এমনকি দারোয়ানি চাকরি করতেছি, কিন্তু সেখানে আমাকে নেয় নাই। এখন কোন ডিগ্রি পাস করা একটা পোলা রিক্সা চালায়, কোন তো ভাই কেমনটা লাগে? কোনো সমস্যা নাই, রিক্সা চালাই আর আমি ওর বউরে খুঁজি, ওরে জেনে পামু ওই নেই গাড়ামু, দরকার হইলে আবার জেলে যাবো। এইভাবে রিক্সা চালামু, ওরে গাড়ামু, আবার জেলে যাবো, আমার লাইফটা লাগে এমনি যাইবো। তারপরে আমি গাড়ামু। বেরেস্তা একটু কম হয়ে গেছে, লাগবে মশলাও তো এক পিস এক চামচ লাগে না। কলিসে সল্লা করে প্যাকেট করে সিস্টেম না প্লেটে সিস্টেম করেছি, প্যাকেট সিস্টেম করি। এই ভালো দেওয়া দরকার, এটাকে সেই করি তোরা প্রতিবার জয় মশলা কম হয়েছে না, তেল বেশি হয়েছে। ঠিক মশলা একদম মাখা মাখা হবে, মাখানেই হবে নি। আরে এটা নিচে রয়েছে না, নিচে বই রয়েছে না, পরে গুটা দেবেন পলি হয়েছিল রে মুরগি কয়টা রে ছোট ছোট। একদম মাইপি মাইপি দিয়ে নিয়ে আসা, 700 গ্রাম ওরকম